বন্ধুরা, এই মুহূর্তে গোটা বিশ্বের মাথায় একটাই চিন্তা, সেটা হলো পরমাণু যুদ্ধের পদধ্বনি। ধ্বংসের মুখে কি বিশ্ব? হ্যাঁ, যে ভয়টা আমরা পাচ্ছিলাম আজ যেন সেটাই সত্যি হতে চলেছে। মিডল ইস্টের এই যুদ্ধ এখন এমন এক বিপজ্জনক মোড়ে এসে দাঁড়িয়েছে, যেখানে মাত্র একটি ভুল পদক্ষেপ পুরো পৃথিবীকে ধ্বংসের আগুনে জ্বালিয়ে ছারখার করে দিতে পারে। সারা বিশ্ব এখন এক অজানা আতঙ্ক আর অস্থিরতার মধ্যে দিয়ে যাচ্ছে, কারণ এখন আর শুধু সাধারণ মিসাইল বা বোমা নিয়ে আলোচনা হচ্ছে না। এখন আলোচনা শুরু হয়েছে এক ভয়াবহ প্রশ্নকে নিয়ে। হ্যাঁ, পরমাণু বোমা কি তবে পড়বেই? দেখুন, বিশ্বের সামনে আমেরিকার আসল উদ্দেশ্য নিয়ে এক বিশাল প্রশ্নচিহ্ন দাঁড়িয়ে গেছে। আর এই ভয়ের সবচেয়ে বড় কারণ হলো বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি চরম সতর্কবার্তা। কেননা হু বা WHO এর রিজিওনাল ডিরেক্টর হানান স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, পরমাণু হামলার ক্ষয়ক্ষতি কখনো ঠেকানো সম্ভব নয়। আর এর বিষাক্ত প্রভাব থাকবে কয়েক দশক ধরে। অর্থাৎ যদি একবার পরমাণু অস্ত্রকে ব্যবহার করা হয়, তবে তার অভিশাপ শুধু আজ নয়, বরং আগামী কয়েক প্রজন্ম বয়ে বেড়াতে হবে। আর এই একটি বয়ানে এখন পুরো বিশ্বের ঘুমকে কেড়ে নিয়েছে। আজ মনে প্রশ্ন জাগছে, পৃথিবী কি তবে আবারও 1945 সালে সেই কালো দিনগুলো দেখতে যাচ্ছে, যখন আমেরিকা জাপানের হিরোশিমা নাগাসাকিতে পরমাণু বোমাকে ড্রপ করেছিল? সেই সময় মুহূর্তের মধ্যে 2 লক্ষাধিক মানুষ প্রাণ হারিয়েছিল। তছনছ হয়ে গিয়েছিল সাজানো গোছানো শহর, সুন্দর সুন্দর ছোট ছোট প্রাণ। এমনকি আজও সেখানে রেডিয়েশনের প্রভাব দেখা যায়। আমেরিকা তখন যুক্তি দিয়েছিল যে যুদ্ধ দ্রুত শেষ করতে আর লক্ষ লক্ষ সৈনিকের প্রাণ বাঁচাতে এই হামলা করা জরুরি ছিল। কিন্তু বিশেষজ্ঞরা মনে করেন জাপান তখনও এমনিতে আত্মসমর্পণের খুব কাছাকাছি ছিল। তবুও বোমাটি ফেলা হয়েছিল। তার মানে সেই সিদ্ধান্ত শুধু যুদ্ধ জয়ের জন্য ছিল না, বরং ছিল নিজের ক্ষমতা জাহির করার এক নিষ্ঠুর আস্ফালন। ইতিহাস বলে, জাপান সেই অ্যাটম বোমা ফেলার পেছনে 4টি বড় কারণ ছিল। প্রথমত, যুদ্ধ তাড়াতাড়ি শেষ করা। দ্বিতীয়ত, মার্কিন সৈন্যদের জীবন রক্ষা। তৃতীয়ত, সোভিয়েত ইউনিয়নকে নিজের শক্তি দেখানো। আর চতুর্থত, পার্ল হারবার হামলার প্রতিশোধ নেওয়া। অর্থাৎ পরমাণু বোমা শুধু কোনো অস্ত্র ছিল না, তা ছিল ক্ষমতা আর রাজনীতির এক দাবার গুটি। কিন্তু আজকের সবচেয়ে বড় প্রশ্ন হলো, মিডল ইস্ট আর এই সংকটের মাঝে কি আবারও তেমন কিছু ঘটতে পারে? আমেরিকা এবং ইসরায়েলের উভয়ের হাতে তো পরমাণু শক্তি আছে, কিন্তু এর ব্যবহার হবে আত্মঘাতী। কারণ শুধু ইরান নয়, এর কবলে পড়বে আশেপাশের বহু দেশ। ভেঙে পড়বে বিশ্বের অর্থনীতি। আজকের দিনে পরমাণু অস্ত্র রাখা হয় কেবল অন্যকে ভয় দেখাতে বা যুদ্ধ থামাতে, ব্যবহারের জন্য নয়। বর্তমানে মিডল ইস্টের পরিস্থিতি অত্যন্ত নাজুক। একদিকে চলছে রক্তক্ষয়ী যুদ্ধ, অন্যদিকে পরমাণু হামলার আশঙ্কা, আর মাঝখানে পড়ে আছে পুরো পৃথিবী। সবাই আজ এই একটি প্রশ্নের উত্তর খুঁজছে, ইতিহাস কি নিজেকে আবারও দোহরাবে, নাকি ধ্বংসের পথে যাওয়া আগের পৃথিবী বেঁচে যাবে? মনে রাখবেন, অ্যাটম বোমা শুধু একটি অস্ত্র নয়, এটি এমন এক সীমারেখা যার ওপারে শুধু বিনাশ আর হাহাকার ছাড়া, আর ধ্বংসযোগ্য লীলা ছাড়া আর কিচ্ছু নেই। দীর্ঘ 31 দিন ধরে এই যুদ্ধ চলছে, কিন্তু কেউ পিছু হটতে রাজি নয়। ট্রাম্প অনেক দাবি করেছেন যে আলোচনা চলছে, কিন্তু ইরান তার প্রতিটি দাবিকে সরাসরি নাকচ করে দিচ্ছে। এখন দেখার বিষয়, মধ্যপ্রাচ্যের এই লেলিহান আগুন কোথায় গিয়ে থামে। যেটাই হোক, এই মুহূর্তে পরমাণু হামলা হয় কিনা সেটাই দেখার বাকি। আপনাদের কি মনে হয়, আমেরিকা কি ইরানের ওপর নিউক্লিয়ার অ্যাটাক করবে? অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।